কারাগারে বসেই কি বড় কিছু ঘটাতে চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১ নম্বর উপদেষ্টা সালমান এফ রহমান? আদালতে এসেও তিনি কি সরকারের বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র করছেন? এই কি সেই সময় যখন দেশের রাজনৈতিক আকাশে ঘন কালো মেঘ ছড়িয়ে পড়ছে সকাল থেকে শুরু হওয়া এই উত্তেজনাপূর্ণ ঘটনার মধ্যে? সালমান এফ রহমান কি নতুন এক বিপ্লবের সূচনা করছেন? কারাগারে থাকা অবস্থায় তার ভয়াবহ বার্তায় কি সরকারকে চ্যালেঞ্জ জানানো হয়েছে? বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে এই নেতার বিরুদ্ধে একের পর এক খুনের অভিযোগ। তিনি কি তার পরিকল্পনার দিকে এক পা এগিয়ে যাচ্ছেন? কারাগার থেকে আদালতে এসে তিনি তার আইনজীবীদের সঙ্গে কি এমন কথা বললেন যা দেশবাসীকে চমকে দিয়েছে? এত বড় পরিসরের ঘটনা, সঙ্গী ছিলেন বেশ কয়েকজন বিশিষ্ট মন্ত্রীও। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল সালমান এফ রহমানের বিস্ফোরক বক্তব্য, সরকার আমার ৪০,০০০ শ্রমিকের চাকরি খেয়েছে, আমি চাইছিলাম কোম্পানিটা চালানো হোক। এটি কি শুরু হয়েছে সরকারের বিরুদ্ধে এক বৃহত্তর সংগ্রামের? এদিকে আদালত কক্ষে সালমান এফ রহমান আরও একটি বিস্ফোরক তথ্য দিলেন, রোববার ইবতেদায়ী শিক্ষকদের মারধর করা হয়েছে, শুনেছি ২ জন মারাও গেছে। কি হচ্ছে এ দেশের পরিস্থিতিতে? সালমান এফ রহমান তার আইনজীবীদের কাছে জানতে চাইলেন নেত্রী শেখ হাসিনা কি বার্তা দিয়েছেন। এরপরেই তিনি বললেন, নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেছে। কি এক ভয়ঙ্কর প্রস্তুতি চলছে, তবে কি দেশব্যাপী চক্রান্তের আগুন লেগেছে? সালমান এফ রহমান কি একটার পর একটা বড় অশনি সংকেত দেবেন? এদিকে সালমান এফ রহমান আরও জানিয়েছেন, সাংবাদিকরা যে লেখে আমাকে হট্টে খাবার দেয়, এসব মিথ্যা। তিনি দাবি করেছেন যে তাকে ঠিক সময়ে খাবারও দেওয়া হয় না। এটা কি সত্যি? এমনকি তিনি জানান, বেক্সিমকোর ৪০,০০০ শ্রমিকের কাজ বন্ধ। তাহলে কি দেশের অর্থনীতির উপর বড় আঘাত আসছে? এমনকি শোনা যাচ্ছে সালমান এফ রহমানকে পুলিশ ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে। এই কি চূড়ান্ত থ্রিলার যা সামনে আসছে?